Okay, finally আমরা ফ্র্যাকশনের আইডিয়াকে ডেভেলপ করতে চাই with much more abstraction and rigor. Okay, definition 9.1, definition of fraction. ভগ্নাংশ. Okay, by a fraction x1 over x2, read x1 over x2, we mean the ordered pair x1 comma x2 of natural numbers. Okay, অর্থাৎ এটাই আমাদের ফ্র্যাকশনের ডেফিনেশন। এন্ড ফ্র্যাকশনকে আমরা পড়বো এইভাবে যে x1 over x2 অর্থাৎ x1 over x2। এন্ড ফ্র্যাকশন বলতে আমরা বুঝি যে ফ্র্যাকশন আর কিছুই না, এই ফ্র্যাকশনটা হলো ন্যাচারাল নাম্বার সেটের জাস্ট এই পার্টিকুলার অর্ডার পেয়ার, রাইট? অর্থাৎ জাস্ট অর্ডার পেয়ার, নাথিং এলস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আর কিছু ভাবার দরকার নাই যে ভাগ করেছি বা ডিভিশন, এইরকম ভাবার কোনো দরকার নেই। আমি বলেছি এই মুহূর্তে অর্ডার পেয়ার মানে আমাদের কাছে একটা ফ্র্যাকশন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সেটের একটা অর্ডার পেয়ার এই মুহূর্তে আমাদের কাছে একটা ফ্র্যাকশন, যেটাকে আমরা এই নোটেশনে লিখি অ্যান্ড আমরা এইভাবে পড়ি। অ্যান্ড খুবই খেয়াল রাখবে যে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা থাকবে উপরে আর সেকেন্ড এলিমেন্টটা থাকবে নিচে, অর্থাৎ x1 over x2 and x2 over x1 are totally different two things, right? এরা totally different, এটা খুবই খেয়াল রাখবে। Therefore the set of all possible fractions equals to set of x1 over x2 such that x1 x2 belongs to the set of natural numbers. In other words, the set of all possible ordered pairs of natural numbers. Okay, that's it. এটাই হলো আমাদের ফ্র্যাকশনের ডেফিনেশন। আমরা এখন নেক্সট ডেফিনেশনে যাব। ডেফিনেশন 9.2, let A be the set of all possible fractions, be the set of all possible fractions. Then we can define a relation on the set A. Okay, in the following way. That is, the fraction x1 over x2 is related to y1 over y2 if and only if x1 times y2 equals to y1 times x2, y1 times x2। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা এখানে সেট অফ অল পসিবল ফ্র্যাকশনসকে আমরা এ দ্বারা ডিনোট করছি এবং এই সেটের উপর আমরা একটা রিলেশনকে ডিফাইন করছি। সেই রিলেশন আর কিছুই না, এই স্টেটমেন্ট। ঠিক আছে, এবং এই সাইনকে আমরা এই সাইন জাস্ট এই মুহূর্তে is related to এই ফ্রেজকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, আমি মানছি, আমি জানি যে এর আগে আমরা এই সাইনকে ইকুইভ্যালেন্স রিলেশনের রিপ্রেজেন্টেটিভ বলেছিলাম, বা এই সাইনটা ইকুইভ্যালেন্স রিলেশনকে ডিনোট করে এটা বলেছিলাম। বাট এই মুহূর্তে আমরা এটাকে জাস্ট এই রিলেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউজ করছি। আমরা এরপরে দেখাবো যে এই রিলেশনটা এটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন, এটা আমরা দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই ডেফিনেশন কি বলছে?
এই ডেফিনেশন বলছে যে এই সেট অফ অল পসিবল ফ্র্যাকশনস এর যেসব অর্ডার পেয়ার্স হ্যাঁ x1 ওভার x2 y1 ওভার y2 হ্যাঁ যেসব অর্ডার পেয়ার্স এই স্টেটমেন্টকে মানবে বা এই স্টেটমেন্ট যেসব অর্ডার পেয়ার্স এর জন্য ট্রু সেই সকল অর্ডার পেয়ার্স এর প্রথম এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের সাথে রিলেটেড রাইট the first element is related to the second element and এই রিলেশনটা কিভাবে মনে রাখবে মনে রাখার উপায় কি এইভাবে ভাববে যে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়েছে অর্থাৎ x1 এর সাথে y2 and y1 এর সাথে x2 not x2 এর সাথে y1 y1 এর সাথে x2 এই অর্ডারটা মাথায় রাখবে ঠিক আছে এইভাবে তুমি এই রিলেশনকে মনে রাখতে পারো এবং এটাও মাথায় রাখবে যে এই সকল হ্যাঁ এরা সকলেই ন্যাচারাল নাম্বারস এবং এই মাল্টিপ্লিকেশনটা ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লিকেশন ওকে এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম 9.1 and the theorem says here the relation that was defined before is an equivalence relation. ওকে অর্থাৎ এই থিওরাম বলছে যে আমরা এর আগে যে রিলেশনটা ডিফাইন করেছি সেটা ফ্র্যাকশনস এর উপর সেই রিলেশনটা হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন এটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে প্রুফ তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে আমাকে দেখাইতে হবে যে এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশনের তিনটা প্রপার্টিকে সে মানে এটা দেখাইলেই চলবে ওকে তো ফার্স্ট প্রপার্টি বলে যে রিফ্লেক্সিভ প্রপার্টি মানতে হবে ওকে রিফ্লেক্সিভ প্রপার্টি and since we know that x1 times x2 equals to x1 times x2 obviously দুটো ন্যাচারাল নাম্বার ইকুয়াল therefore by the definition 9.2 আমরা বলতে পারি যে এখান থেকে হ্যাঁ x2 কে এই দিকে নিয়ে আসতে পারি x1 over x2 and x2 কে এই পাশে নিয়ে যেতে পারি আমি then x1 over x2 and they are related right by definition 9.2 অর্থাৎ এখানে আমরা দেখাইলাম যে x1 over x2 নামক ফ্র্যাকশন তার নিজের সাথেই রিলেটেড then obviously এটা reflexive property মানছে right okay and now property number 2 দেখবো যে symmetric property মানে কিনা symmetric property okay and তাহলে আমাকে কি দেখাইতে হবে we have to show that x1 over x2 is related to y1 over y2 implies y1 over y2 is related to x1 over x2 আচ্ছা symmetric property মানে এটা আমাকে দেখাইতে হবে let's consider that case let x1 over x2 is related to y1 over y2 এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে y2 কে এই পাশে নেব x2 কে এই পাশে নেব x1 times y2 equals to y1 times x2 ওকে এটা আমরা বলতেই পারি and এরা যেহেতু ন্যাচারাল নাম্বার then এদের মাল্টিপ্লিকেশনও ন্যাচারাল নাম্বার and এটা ন্যাচারাল নাম্বারের ইকুয়ালিটি and আমরা জানি ন্যাচারাল নাম্বারের ইকুয়ালিটি একটা ইকুইভ্যালেন্স রিলেশন then সেটা সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে অর্থাৎ আমরা চাইলে হ্যাঁ এই কোয়ান্টিটিকে এই পাশে নিতে পারি and এই কোয়ান্টিটিকে ইকুয়ালিটির এই পাশে নিতে পারি কারণ ইকুয়ালিটি সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে অর্থাৎ সেটা যদি নেই তাহলে দাঁড়ায় y1 times x2 equals to x1 times y2 এখন আর কিছুই না এখানে আমরা ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করব এবং বলবো যে হ্যাঁ y2 কে এই পাশে নেব and x2 কে এই পাশে নেব and বলবো যে y1 over y2 is related to x1 over x2 right the definition
9.2 ওকে অর্থাৎ আমরা সিমেট্রিক প্রপার্টি যে ফলো করে এই রিলেশন সেটা আমরা চেক করতে সক্ষম হলাম y1 over y2 is related to x1 over x2 right then okay fine দুইটা প্রপার্টি মানছে এখন লাস্ট প্রপার্টি আমরা দেখবো যে মানে কিনা প্রপার্টি নাম্বার 3 ট্রানজিটিভ প্রপার্টি এটা দেখতে হবে অর্থাৎ এখানে কি প্রমাণ করতে হবে এখানে আমাকে প্রমাণ করতে হবে যে x1 over x2 is related to y1 over y2 and y1 over y2 is related to some z1 over z2 implies x1 over x2 is related to the z1 over z2 fraction okay z1 over z2 অর্থাৎ এই ঘটনা যে ট্রু এটা আমাকে দেখাইতে হবে যে এই দুইটা ঘটনা ঘটলে এই ঘটনা ঘটে তাহলে এটা প্রমাণ হবে যে এই রিলেশনটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে ওকে so let assume the case okay let x1 over x2 is related to y1 over y2 and y1 over y2 is related to z1 over z2 এখান থেকে আমরা ইমপ্লাই করে কি বলতে পারি আমরা বলতে পারি হ্যাঁ এখান থেকে বলতে পারি যে y2 কে এই পাশে নেব x2 কে ওই পাশে নেব then x1 times y2 equals to আমরা কি বলতে পারি y1 times x2 and এখান থেকে আমরা বলতে পারি y1 times z2 is equal to z1 times y2 okay and এই স্টেটমেন্ট থেকে আমরা বলতে পারি যে দেখো এই দুটো ন্যাচারাল নাম্বার ইকুয়াল and এই দুটো ন্যাচারাল নাম্বার ইকুয়াল আমরা চাইলে এই ন্যাচারাল নাম্বারের সাথে এই ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করতে পারি and এই ন্যাচারাল নাম্বারের সাথে এই ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করতে পারি ওকে অর্থাৎ এটার সাথে এটা করলে কি হয় x1 times y2 times y1 times z2 and এটার সাথে এটা করলে y1 times x2 okay times z1 times y2 and a quantity finally equal হবে by the existence and uniqueness theorem of multiplication of natural number right okay এই হচ্ছে বিষয় and এটা ইমপ্লাই করে আমরা চাইলে এর উপরে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ ব্র্যাকেটকে চেঞ্জ করতে পারি যেহেতু এটা ন্যাচারাল নাম্বার রাইট এটা ন্যাচারাল নাম্বার and এটা ন্যাচারাল নাম্বার ইকুয়ালিটি আমরা অ্যাসোসিয়েটিভ ল এখানে অ্যাপ্লাই করতেই পারি ওকে অর্থাৎ x1 times y2 times y1 times z2 এখানেও আমরা সিমিলার কাজ করব অর্থাৎ y1 times x2 times z1 times y2 ঠিক আছে অর্থাৎ ব্র্যাকেটের সিকোয়েন্সকে আমরা চেঞ্জ করে দিলাম কোনো সমস্যা নাই ভ্যালু সেম থাকবে ওকে এই হচ্ছে বিষয় and এখানে আমরা অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করেছি and এর উপরে আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করব আমরা প্রথমে কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে z2 এর পজিশন এখান থেকে এখানে নেব এবং y2 এর পজিশন এখান থেকে এখানে নেব দেন আমরা অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে ব্র্যাকেটকে চেঞ্জ করব কিভাবে দেখো একটা বিষয় হ্যাঁ এইভাবে দেখো x1 times z2 কে আমরা একসাথে লিখব and y2 times y1 কে আমরা একসাথে লিখলাম আর এখানে আমরা প্রথমে এটাকে এখানে নেব তারপর ব্র্যাকেটের সিকোয়েন্সকে চেঞ্জ করব অর্থাৎ y1 times y2 times x2 times z1 ওকে এই হচ্ছে বিষয় অর্থাৎ প্রথমে আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করেছি তারপর আমরা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করেছি দেন এখান থেকে আমরা বলতে পারি যে এর উপরে আমরা দুইবার কমিউটেটিভ ল অ্যাপ্লাই করব একবার কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে y1 এর পজিশন এখানে নেব y2 এর পজিশন এখানে নেব তারপর এগেইন কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে এই কোয়ান্টিটিকে এই পাশে নেব সেটা যদি করি যে y1 times y2 times x1 times z2 equals to y1 times y2
x2 times z1, দেন আমরা এখানে ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে এই দুটো কোয়ান্টিটিকে আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, যদিও ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই হয় এই কোয়ান্টিটির পরে, হ্যাঁ, এবার এই কোয়ান্টিটির পরে সেই নাম্বারটা থাকলে তবুও সমস্যা নাই, যেহেতু এটা ন্যাচারাল নাম্বার সেহেতু কমিউটেটিভ ল হোল্ড করবে, রাইট? তো কোনো সমস্যা হবে না। আমরা চাইলে এটাকে এই পাশে নিলাম আর এটাকে এই পাশে নিয়ে আমরা ক্যান্সেল করলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করলে হয় যে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি x1 times z2 equals to x2 times z1 x2 times z1। ঠিক আছে, আর এর উপরে আমরা ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করব। আর ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করলে কি হবে? ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করলে হবে যে আমরা, হ্যাঁ, এই x2 কে আমরা এই পাশে নিতে পারি আগে। তবে ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করার আগে আমাকে হয়তো একবার কমিউটেটিভ ল অ্যাপ্লাই করতে হবে, করে হ্যাঁ x2 কে এই পাশে নিতে হবে, রাইট? অর্থাৎ আমি একবার কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে আমরা z1 কে এই পাশে নিলাম এন্ড x2 কে আমরা এই পাশে নিলাম, দেন এই মুহূর্তে আমরা ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করতে পারবো। ওকে, অর্থাৎ যে x2 কে আমরা এই পাশে নেব আর z2 কে আমরা ওই পাশে নেব। অর্থাৎ এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে x1 over, right? x1 over x2 is related to z1 over z2. দেন আমরা প্রমাণ করতে সক্ষম, রাইট? আমরা প্রমাণ করতে সক্ষম যে এই দুটো ঘটনা থেকে আমরা এই ঘটনায় আসতে সক্ষম। Proved. ওকে, দেন proved. ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। একটা এক্সাম্পল, ধরো একটা এক্সাম্পল। হ্যাঁ, আমি কোশ্চেন করছি যে 1/2 এটার ইকুইভ্যালেন্স ক্লাস কি? হ্যাঁ, আর এটার ইকুইভ্যালেন্স ক্লাস হবে এই সেটটা, সেট অফ 1/2 বা 1/2, রাইট? 1/2 কমা, হ্যাঁ, 2/4 কমা 3/6 কমা 4/8 and so on. এই সেটটা হলো 1/2 এর ইকুইভ্যালেন্স ক্লাস। অর্থাৎ এরা প্রত্যেকের সাথে ইকুইভ্যালেন্ট। তুমি এটা চেক করে দেখতে পারো, কারণ প্রত্যেকের, হ্যাঁ, এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমার ওই রিলেশনটা ট্রু হবে। ঠিক আছে, তাই এরা প্রত্যেকের সাথে ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে 1/2 এর বা 1/2 এর ইকুইভ্যালেন্স ক্লাস। এরকম যদি আমরা এইরকম আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস পাবো। and then এই সকল ইকুইভ্যালেন্স ক্লাসগুলো যদি আমরা একত্র করে একটা ফ্যামিলি তৈরি করি, সেই ফ্যামিলিটা হবে সেট অফ অল পসিবল ফ্র্যাকশনস এর একটা পার্টিশন, রাইট? and that's it. এই হচ্ছে বিষয়। and আমরা দেখলাম যে থিওরাম 9.1 and এটার প্রুফ। এখন আমরা ফার্দার মুভ করব। ওকে, আমরা দুনিয়াতে ফ্র্যাকশনস কে নিয়ে আসলাম। এখন আমরা এই ফ্র্যাকশনস এর বিভিন্ন প্রপার্টিজ কে অ্যানালিসিস করব। আর প্রথমে আমরা দেখবো যে একটা ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের চেয়ে যে বড়, এই বড় সেন্সকে আমরা রিগরাসলি ডিফাইন করব। ডেফিনেশন 9.3, ডেফিনেশন অফ গ্রেটার দ্যান। ওকে, and greater than কে আমরা এই সাইন দ্বারা রিপ্রেজেন্ট করব। and the definition says for two fractions to any fractions x1 over x2 and y1 over y2, we say that x1 over x2 is greater than y1 over y2 if and only if x1 times y2 is greater than y1 times x2. অর্থাৎ আমরা এখানে ফ্র্যাকশনের গ্রেটার দ্যান কে ডিফাইন করলাম উইথ অ্যাবস্ট্রাকশন এন্ড রিগর। ওকে, অর্থাৎ এখানে কি বলছে? এখানে বলছে যে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় হবে যদি এবং কেবল যদি এই ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হয়। খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো এটা ন্যাচারাল নাম্বারের গ্রেটার দ্যান সাইন আর এটা ফ্র্যাকশনের গ্রেটার দ্যান।
অর্থাৎ এই দুটো গ্রেটার দ্যান টোটালি ডিফারেন্ট। এটা ন্যাচারাল নাম্বারের উপর অ্যাপ্লাই হয় আর এটা ফ্র্যাকশনের উপর অ্যাপ্লাই হবে, টোটালি ডিফারেন্ট বিষয়। ওকে, এই দুটাকে কখনোই এক ভাববে না, কিন্তু তাদের কাজ সিমিলার, যে একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে বড় এই সেন্সকে ডেভেলপ করা। ঠিক আছে, এটাই এদের কাজ, কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ এখানে কি করেছি আমরা, এখানে আমরা ন্যাচারাল নাম্বারের গ্রেটার দ্যানের সাহায্যে, যেটা আমরা জানি তার সাহায্যে আমরা ফ্র্যাকশনের গ্রেটার দ্যানকে ডিফাইন করলাম। অর্থাৎ আমাদের পূর্ববর্তী জ্ঞানের সাহায্যে আমরা নতুন জ্ঞান তৈরি করলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ডেফিনেশন 9.4, definition 9.4, definition of less than। অর্থাৎ এখানে আমরা ডিফাইন করব যে একটা জিনিস, একটা ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের যে ছোট, এটা আমরা ডিফাইন করব। আমরা এখানে কি ডিফাইন করেছি, একটা ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের চেয়ে বড় এই সেন্সকে। আমরা এখানে এটা ডিফাইন করি নাই যে একটা ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের চেয়ে ছোট, এই সেন্সকে আমরা এখানে ডিফাইন করি নাই, এখন আমরা করব। ঠিক আছে, লেস দ্যান, এবং লেস দ্যানকে আমরা এই সাইন দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, and again for any two fractions x1 over x2 and y1 over y2, we say that x1 over x2 is less than y1 over y2 if and only if x1 times y2 is less than y1 times x2, right? এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। এখানে আমরা কি করেছি, এখানে আমরা লেস দ্যানকে রিগরাসলি ডিফাইন করেছি, ফ্র্যাকশনের লেস দ্যান। এন্ড এটা হলো আমার ন্যাচারাল নাম্বারের লেস দ্যান, এন্ড এটা আমার ফ্র্যাকশনের লেস দ্যান, টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, এখানে আমরা ন্যাচারাল নাম্বারের লেস দ্যানের সাহায্যে ফ্র্যাকশনের লেস দ্যানকে ডিফাইন করলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এখন একটা থিওরাম দেখব, থিওরাম 9.2, theorem 9.2, and the theorem says that for any two fractions x1 over x2 and y1 over y2, we have exactly one of the following case. That is, either x1 over x2 is equivalent to, এখন আমরা ইকুইভ্যালেন্ট বলবো কারণ এই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা আমরা দেখিয়েছিলাম। x1 over x2 is equivalent to y1 over y2, or x1 over x2 is greater than y1 over y2, or x1 over x2 is less than y1 over y2. অর্থাৎ এই থিওরাম কি বলছে, এই থিওরাম বলছে যে এই তিনটা ঘটনার মধ্যে যে কোনো দুইটা ফ্র্যাকশনের জন্য এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে, একাধিক ঘটনা ঘটবে না। ঠিক আছে, একটা এক্স্যাক্টলি একটাই ঘটবে এবং সেটা ঘটবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। কি কি ঘটনা দেখো, হয় তারা ইকুইভ্যালেন্ট, না হয় এটা এটার চেয়ে বড়, আর না হলে এটা এটার চেয়ে ছোট। এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা। প্রুফ। ওকে, এন্ড আমরা জানি যে we know, এটা আমরা আগে দেখে আসছি ন্যাচারাল নাম্বারসে, for two natural numbers x1 times y2 and y1 times x2, আমরা এই দুইটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বলতে পারি যে
exactly one of the following case will happen. Following case will happen, right? Tricky case? Either x1 times y2 equals to y1 times x2, অর্থাৎ হয় এই দুটো ন্যাচারাল নাম্বার সমান, or x1 times y2 is greater than y1 times x2, হয় এই ন্যাচারাল নাম্বার চেয়ে বড়, আর না হলে or x1 times y2 is less than y1 times x2, আর না হয় এই ন্যাচারাল নাম্বারের চেয়ে ছোট। এটা আমরা আগে প্রমাণ করে আসছি দুইটা ন্যাচারাল নাম্বারের জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা আগে তিনটা ডেফিনেশন ইউজ করে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা ডেফিনেশন 9.2 অ্যাপ্লাই করে বলতে পারি এখান থেকে এখান থেকে বলতে পারি x1 over x2 is equivalent to y1 over y2, okay? or এখান থেকে আমরা 9.3, okay, ডেফিনেশন 9.3 আমরা অ্যাপ্লাই করে বলতে পারি x1 over x2 is greater than y1 over y2, or এখানে আমরা ডেফিনেশন 9.4 অ্যাপ্লাই করে বলতে পারি x1 over x2 is less than y1 over y2, okay? দেন আমরা প্রমাণ করতে সক্ষম যে হয় এটা ঘটবে, না হয় এটা ঘটবে, না হলে এটা ঘটবে, এছাড়া আর কোনো কিছু ঘটার পসিবিলিটি নাই, ঠিক আছে? আমাদের থিওরাম প্রমাণিত। আমরা আরেকটা থিওরাম এখন প্রমাণ করতে চাই, থিওরাম 9.3, okay? And theorem 9.3 says that x1 over x2 is greater than y1 over y2 if and only if y1 over y2 is less than x1 over x2. অর্থাৎ এই থিওরাম বলছে যে এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে বড় হয় তাহলে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে ছোট হবে, and এই ফ্র্যাকশন যদি এই ফ্র্যাকশনের চেয়ে ছোট হয় তাহলে এই ফ্র্যাকশনের চেয়ে বড় হবে, ওকে? অর্থাৎ এই দুটো ঘটনা ইকুইভ্যালেন্ট, এটা চেয়ে বড় হওয়া এবং এটা চেয়ে ছোট হওয়া, এই দুটো ঘটনা ইকুইভ্যালেন্ট ঘটনা, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এটা কিন্তু আমরা জানতাম না আগে, আমরা জানতাম হ্যাঁ গ্রেটার দ্যান টোটালি ডিফারেন্ট একটা ঘটনা, লেস দ্যান টোটালি ডিফারেন্ট একটা ঘটনা, এন্ড এই দুইটা ঘটনা যে ইকুইভ্যালেন্ট ঘটনা সেটা আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে? ম্যাথমেটিক্স এইভাবে অগ্রসর হয়, হ্যাঁ ঠিক আছে, একটা এটার চেয়ে বড়, এটা দেখা মাত্রই অটো ধরে নেওয়া যাবে না যে এটার চেয়ে ছোট, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমাকে রিগোরাসলি প্রমাণ করতে হবে, ওকে? আমরা এই কেস নেই, x1 over x2 is greater than y1 over y2, and এটার ইকুইভ্যালেন্ট ঘটনা হচ্ছে আমরা ডেফিনেশন 9.3 অ্যাপ্লাই করে বলতে পারি যে x1 times cross multiplication, right? x1 times y2 is greater than, again cross multiplication, y1 times x2, okay? আমরা এটা বলতেই পারি, কারণ এটার ইকুইভ্যালেন্ট ঘটনা হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বারে প্রমাণ করে এসেছি যে এই ন্যাচারাল নাম্বার যদি এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হয়, এর ইকুইভ্যালেন্ট ঘটনা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের চেয়ে ছোট হবে। এটা আমরা ন্যাচারাল নাম্বারে প্রমাণ করে আসছি। সেম জিনিস আমরা এখন এই থিওরাম 9.3 তে ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রমাণ করছি, ওকে? অর্থাৎ আমরা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যেসব আইডিয়া ডেভেলপ করেছি সেই সকল আইডিয়ার উপর ভিত্তি করে আমরা ফ্র্যাকশনসের ওই সকল আইডিয়া ডেভেলপ করছি, আলটিমেটলি এটাই ঘটছে, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে y1 times x2 is less than x1 times y2, দেন এখানে আমরা
definition 9.4 definition 9.4 অ্যাপ্লাই করে বলতে পারি, অর্থাৎ less than a definition অ্যাপ্লাই করে বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট ঘটনা হচ্ছে y1 over y2, অর্থাৎ এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে নেব, is less than x1 over x2. ওকে, and এই সকল স্টেটমেন্ট এর একে অপরের ইকুইভ্যালেন্ট, দেন এটার ইকুইভ্যালেন্ট। ওকে, এটা ঘটবে যদি এবং কেবল যদি এটা ঘটে, তাহলে আমি দেখাতে সক্ষম হলাম যে আমাদের থিওরাম 9.3 প্রমাণিত। ঠিক আছে, থিওরাম 9.4, the theorem says if the fraction x1 over x2 is greater than the fraction y1 over y2, then any equivalent fraction of x1 over x2 is greater than any equivalent fraction of the fraction y1 over y2. ওকে, অর্থাৎ এই থিওরাম বলছে যে x1 over x2 এই ফ্র্যাকশনটা যদি y1 over y2 ফ্র্যাকশনের চেয়ে বড় হয়, তাহলে এই সেম স্টোরি এদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস গুলোর ক্ষেত্রেও খাটবে। অর্থাৎ x1 over x2 এর অল পসিবল যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এই y1 over y2 এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের চেয়ে বড় হবে। অর্থাৎ সেম স্টোরি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ক্ষেত্রেও খাটবে। ইন সিম্বল, অর্থাৎ এটাকে এই স্টেটমেন্টকে আমি সিম্বলিক্যালি লিখছি, x1 over x2 is greater than the fraction y1 over y2, and x1 over x2 is equivalent to some fraction z1 over z2, and y1 over y2 is equivalent to some fraction u1 over u2, implies z1 over z2 is greater than u1 over u2. অর্থাৎ এই স্টেটমেন্টটাও সেম কথা বলছে। কিভাবে? দেখো, এখানে z1 over z2 টা x1 over x2 এর যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, and similarly u1 over u2 টা y1 over y2 ফ্র্যাকশনের যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, দেন এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের চেয়ে বড় হবে। ওকে, এটাই আমরা প্রমাণ করব। আমরা এই পার্টটুকুকে হাইপোথিসিস হিসেবে ট্রু ধরবো, and সেখান থেকে এই কনক্লুশনে আসবো। ওকে, এটাকে ট্রু ধরলে আমরা এই পার্ট থেকে বলতে পারি যে আমরা গ্রেটার দ্যান এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করব, and বলবো যে x1 times y2 is greater than y1 times x2, and এই পার্ট থেকে বলতে পারি ইকুইভ্যালেন্সি ডেফিনেশন ইউজ করে x1 times z2 equals to z1 times x2. ওকে, এটা আমরা বলতেই পারি z1 times x2, and এই পার্ট থেকে বলতে পারি y1 times u2 and equals to u1 times y2. ওকে, ফাইন, ঠিক আছে। এখন দেখো, আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে আলটিমেটলি আসতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কি? আমরা জানি যে গ্রেটার দ্যান এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো z1 times u2. z1 times u2 is greater than u1 times z2. u1 times z2. ওকে, অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করবা, এখানে z1 এর সাথে u2 আছে and u1 এর সাথে z2 আছে। অর্থাৎ আমাকে কি করতে হবে? আমাকে z1 এর সাথে u2 কে নিয়ে আসতে হবে কোনোভাবে, and u1 এর সাথে কোনোভাবে আমার z2 কে নিয়ে আসতে হবে। and এই দুটো ইকুয়ালিটি তোমরা একটু দেখো, এই ইকুয়ালিটি and এই ইকুয়ালিটি, এই কোয়ান্টিটিতে z1 আছে
and এই কোয়ান্টিটিতে u2 আছে, দেন আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করতে পারি, রাইট? দেন z1 and u2 এরা একত্রে আসবে, and similarly এখানে u1 আছে and এখানে z2 আছে, দেন আমরা এই দুটা কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতে পারি, এদেরকে হ্যাঁ একত্রে নিয়ে আসতে। অর্থাৎ আমরা সেটাই করব, রাইট? আমরা এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করলে পাই z1 times x2 times y1 times u2, y1 times u2, আর এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে চাই x1 times z2 times u1 times y2, and a quantity এরা equal by the theorem existence and uniqueness, right, of multiplication of natural numbers. Okay, then এরা equal. এখন আমরা দেখো এখানে কিন্তু u2 আর z1 একত্রে নেই, এরা অনেক দূরবর্তী স্থানে আছে, and এখানেও z2 and u1 এরা পাশাপাশি থাকলেও এদের মাঝে একটা ব্র্যাকেট আছে। তাই আমরা এখানে চাচ্ছি যে ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটিভ ল and commutative law অ্যাপ্লাই করতে, and সেটা করে আমরা আলটিমেট রেজাল্ট যেটা পাই সেটা হচ্ছে আমরা আলটিমেট যেটা রেজাল্ট পাই, আমরা z1 এর সাথে u2 কে নিয়ে আসব। ওকে, z1 times u2, তাহলে বাকি থাকে y1 times x2 বা x2 times y1, কোনো সমস্যা নাই, হ্যাঁ ন্যাচারাল নাম্বারস কমিউটেটিভ ল ফলো করে, x2 times y1, ওকে। and এখানেও আমরা সিমিলারলি অ্যাসোসিয়েটিভিটি and commutativity frequently অ্যাপ্লাই করব, করে আমরা u1 times z2 করব, ওকে, u1 times z2, আর বাকি থাকে x1 times y2, ওকে, x1 times y2, x1 times y2, আমরা এটা করতেই পারি। এবং একটা বিষয় লক্ষ্য করো যে এখানে দেখো, এখানে x1 times y2 is greater than y1 times x2, অর্থাৎ এটা আমরা একটু লিখতে চাই x1 times y2 is greater than y1 times x2, and দেখো যে এখানে আছে x1 times y2, আমরা চাইলে এটাকে এই কোয়ান্টিটি দ্বারা রিপ্লেস করতে পারি, করলে কি হবে, এই পুরো কোয়ান্টিটি ছোট হয়ে আসবে, এটা আমরা দেখিয়েছি ন্যাচারাল নাম্বারসে, রাইট? এটা আমরা প্রমাণ করে আসছি, দেন এই ইকুয়ালিটিটা হবে গ্রেটার দ্যান সাইন, রাইট? ওকে, আমরা সেটা এখন লিখবো, দেখো z1 times u2 times x2 times y1 equals to হবে না, কি হবে, গ্রেটার দ্যান হবে, রাইট? এটাকে আমরা চেঞ্জ করছি এটা দ্বারা, অর্থাৎ u1 times z2, and ওকে ফাইন, দেখো y1 times x2 যে কথা, x2 times y1 সেম কথা, কারণ এরা ন্যাচারাল নাম্বারস কমিউটেটিভিটি হোল্ড করবে, রাইট? অর্থাৎ আমি লিখতে চাই এইভাবে যে x2 times y1, দেখো একটা বিষয়, এই ন্যাচারাল নাম্বার and এই ন্যাচারাল নাম্বার সেম, দেন এখানে আমরা গ্রেটার দেন এ ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারি, করে বলতে পারি যে এই দুটো ক্যান্সেল হবে, and আসবে আলটিমেটলি z1 times u2 is greater than u1 times z2, আর এখানে আমরা ফ্র্যাকশনের গ্রেটার দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, and বলতে পারি যে z1 over z2 is greater than u1 over u2, right? and proved, আমরা প্রমাণ করতে সক্ষম, থিওরাম যা চাচ্ছে আমরা তাই প্রমাণ করলাম, ঠিক আছে? এখন আমরা আমাদের নেক্সট থিওরাম, এর অ্যানালগাস আরেকটা থিওরাম আমরা লিখব, থিওরাম 9.5, and the theorem says x1 over x2 is less than, এখানে less than, ঠিক আছে, আগে ছিল greater than, এখানে less than y1 over y2, and x1 over x2 is equivalent to some z1 over z2, and y1 over y2 is equivalent to some
u1 over u2 implies z1 over z2 is less than u1 over u2. ওকে, অর্থাৎ এটা বলছে যে x1 over x2 ফ্র্যাকশনটা যদি y1 over y2 ফ্র্যাকশনের চেয়ে ছোট হয়, তাহলে এই স্টোরিটা এদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস এর ক্ষেত্রেও ট্রু হবে। ওকে, প্রুফ as similar as before. Proof as similar as before. Okay, আমরা আগের মতো এটাকে প্রমাণ করতে পারি। That's it. Theorem 9.6, transitivity of ordering. Okay, and the theorem says if the fraction x1 over x2 is less than the fraction y1 over y2, and the same fraction y1 over y2 is less than another fraction z1 over z2, then we can say the fraction x1 over x2 is less than the last fraction z1 over z2. Okay, and similar kind of theorem আমরা দেখেছিলাম ন্যাচারাল নাম্বারস কনস্ট্রাকশনে। ওকে, সেখানেও এটা ছিল ট্রানজিটিভিটি অফ অর্ডারিং নামে। ওকে, এটা কি বলছে? এটা বলছে যে এই ফ্র্যাকশনটা যদি এই ফ্র্যাকশনের চেয়ে ছোট হয় এবং এই ফ্র্যাকশনটা যদি আরেকটা ফ্র্যাকশনের চেয়ে ছোট হয়, তাহলে প্রথম ফ্র্যাকশনটা শেষের ফ্র্যাকশনের চেয়ে ছোট হবে। এটাই আমরা দেখে আসছিলাম এর আগে, ঠিক একই রকম একটা থিওরাম। ওকে, অ্যান্ড আরো যদি একটু ডিপার থিঙ্কিং করি, তাহলে এই থিওরামটা কি বলছে দেখো, আমরা যে ফ্র্যাকশনস এর সেটা ফ্র্যাকশনস এর উপর যে রিলেশন লেস দেন কে ডিফাইন করেছিলাম, সেই রিলেশনটা ট্রানজিটিভ প্রপার্টিকে মানছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটাকে আমরা প্রমাণ করতে চাই। কিভাবে প্রমাণ করব? আমরা এই পার্টকে হাইপোথেসিস হিসেবে আমরা ট্রু ধরছি, and এখান থেকে আমরা বলতে পারি যে x1 times y2 is less than y1 times x2, but a less than and a less than সেম না, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস এর উপর ডিফাইন করা লেস দেন নামক রিলেশন, and এটা ফ্র্যাকশনস এর উপর, সেটা ফ্র্যাকশনস এর উপর লেস দেন নামক রিলেশন যেটা আমরা ডিফাইন করেছি, রাইট? অর্থাৎ তারা সেম না। এই হচ্ছে বিষয়। আর আমরা এখান থেকে বলতে পারি যে y1 times z2 is less than z1 times y2. এখন দেখো আমার কনক্লুশন কি আসতে হবে? আমার কনক্লুশন আসতে হবে এটা, অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কি দেখো, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে x1 times z2 is less than z1 times x2. ওকে, অর্থাৎ আমরা যদি দেখাইতে পারি এটা ট্রু বা এটা ট্রু, যে কোনো একটা দেখাইলেই চলবে। এখন দেখো যে এখানে x1 এর সাথে z2 আছে আর এখানে z1 এর সাথে x2 আছে, তার মানে আমাকে কোনোভাবে x1 এর সাথে z2 কে নিয়ে আসতে হবে আর z1 এর সাথে x2 কে নিয়ে আসতে হবে। আমরা সেটা পারবো কিনা এখান থেকে? দেখো এই কোয়ান্টিটিতে x1 আছে আর এখানে z2 আছে, রাইট? তার মানে আমরা চাইলে এটা এবং এটাকে মাল্টিপ্লাই করতে পারি এবং করতে চাই, অর্থাৎ আমরা দুটা ছোট, ঠিক আছে, এটাও ছোট, এটা এই রিলেশনে ছোট এবং এটা এখানে ছোট, ঠিক আছে, অর্থাৎ দুটা ছোট ন্যাচারাল নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করছি x1 times y2 times y1 times z2। ওকে, অর্থাৎ আমরা দুটা ছোট ন্যাচারাল নাম্বারকে মাল্টিপ্লাই করলাম। এগেইন দেখো যে এখানে এই যে এখানে এই কোয়ান্টিটিতে x2 আছে আর এই কোয়ান্টিটিতে z1 আছে, দেন আমরা চাইলে এদেরকে মাল্টিপ্লাই করতে পারি এই আশায় যে আমরা x2 এবং z1 কে একত্র করতে পারবো। এবং আবার দেখো যে এটা এই রিলেশনে বড় ন্যাচারাল নাম্বার আর এটা এই রিলেশনে বড় ন্যাচারাল নাম্বার, দেন আমরা দুটা বড় ন্যাচারাল নাম্বারকে মাল্টিপ্লাই করছি। ওকে,
অর্থাৎ y1 times x2 times z1 times y2 এখানে আমরা দুটো ছোট ন্যাচারাল নাম্বারকে মাল্টিপ্লাই করেছি আর এখানে আমরা দুটো বড় ন্যাচারাল নাম্বারকে মাল্টিপ্লাই করেছি তার মানে আলটিমেট সাইন আমার লেস দেন হবে ঠিক আছে এটা বড়ই থাকবে ওকে এটা আমরা ন্যাচারাল নাম্বার সে প্রমাণ করে আসছি দেখো এরা সকলেই ন্যাচারাল নাম্বার তাই এদের উপর ন্যাচারাল নাম্বারের থিওরামস গুলো অ্যাপ্লাই হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন আমরা কি করব এখন আমরা x1 and z2 কে একত্র করব and z1 এবং x2 কে একত্র করব এদের উপর আমরা frequently commutative law and associative law of multiplication কে অ্যাপ্লাই করতে চাই ন্যাচারাল নাম্বারস এ রাইট অর্থাৎ x1 and z2 কে আমরা একত্র করতে চাই x1 times z2 বাকি থাকে y2 times y1 less than z1 times x2 right z1 times x2 again বাকি থাকে y2 times y1 okay y2 times y1 or frequently associative law and commutative law apply করে bracket and তাদের পজিশন চেঞ্জ করেছি ঠিক আছে আর এখানে আমরা less than এর যে ক্যান্সেলেশন ল সেটাকে অ্যাপ্লাই করতে পারি করে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে okay x1 times z2 is less than z1 times x2 z1 times x2 okay এবং এটাই তো আলটিমেটলি এটা রাইট and এটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে আমার এই যে অর্থাৎ এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে x1 times x1 over right x1 over x2 is less than z1 over z2 right okay fine আমরা প্রমাণ করতে সক্ষম যে এখান থেকে আমরা এখানে আসছি ওকে proved এই হচ্ছে থিওরাম 9.6 লাস্টে আমরা একটা প্রবলেম সলভ করব জাস্ট একটা প্রবলেম এই লেকচারের উপর prove that the equivalence class of 1 over 2 and the equivalence class of 1 over 3 have no common element. Okay, অর্থাৎ এই ক্লাস এবং এই ক্লাসের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা কি করতে পারি দেখো আমরা এটা জানি যে 1 over 2 is not equivalent to 1 over 3 কেন বলতে পারি এটা since 1 into 3 is not equals to 1 into 2 আমরা জানি যে এই দুটো ইকুয়াল না সেই জন্য আমরা বলতে পারছি যে 1 over 2 is not equivalent to 1 over 3 ওকে তাহলে কি হলো এখন এই দুটো ফ্র্যাকশন যেহেতু ইকুইভ্যালেন্ট না দেন আমরা লেমা 8.1.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে এদের ইকুইভ্যালেন্স ক্লাস সেম না ঠিক আছে অর্থাৎ ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 2 is not equal to equivalence class of 1 over 3 ঠিক আছে and আমরা যেহেতু জানি যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো মিলে একটা পার্টিশন ফর্ম করে দেন পার্টিশনের প্রপার্টি থেকে বলতে পারি যে দুটো পার্টিশন এলিমেন্ট যদি সেম না হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে the equivalence class of 1 over 2 intersection the equivalence class of 1 over 3 equals to the null set right অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই that's it এটাই ছিল আমাদের লেকচার 9